থাকছেন সহকারী সেক্রেটারি জনাব হাসিবুল আলম বেগম। এরপর আজকের এই সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণের কান্ডারি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির মজলুম সংগঠনের মজলুম নেতা আমাদের প্রিয় রাহবার শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের অতি শ্রদ্ধার পাত্র জয়পুরহাটে আশরাফের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান সাহেবের এলাকায় আমাদের বড় প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালো মানুষ। আপনাদের কাছে দুটো অনুরোধ। একটি হচ্ছে সাংবাদিক বন্ধুরা এখানে দাঁড়িয়েছেন, পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু পিছনে যারা আছেন তাদের একটু কষ্ট হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন, তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন। দ্বিতীয় অনুরোধ, আমরা লম্বা বক্তব্য রাখবো না, আমাদের বক্তব্যের অংশটুকু আপনারা হৃদয়ে ধারণ করে জয়পুরহাটের ঘরে ঘরে ইনশাআল্লাহ আপনারা ছড়িয়ে পড়বেন। সেই পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, জয়পুরহাটবাসীর প্রিয় নেতা, মাটি এবং মানুষের নেতা, জেলা আমির জনাব ডক্টর ফজলুর রহমান সাইদ, কেন্দ্র থেকে আসা বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের গর্বিত সন্তান, আপনাদের প্রিয় মানুষ জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে বসা অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্প্রতি আন্দোলনে জুলাই আন্দোলনে আহত ভাইরা আমার এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। 15.5 বছরের বন্দী দশা থেকে এই জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সেই মুক্ত পরিবেশ আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আরেকবার আলহামদুলিল্লাহ। প্রিয় জয়পুরহাটবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি, প্রতিটি দুলাতনাকে ভালোবাসি, এদেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে করেছেন সৃষ্টির সেরা সকল মখলুকাত। যুগ যুগ ধরে দল ধর্ম নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসবাস করে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করা আমাদের সকলের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণে কখনো কখনো কিছু ব্যতিক্রম ঘটেছে, যা ঘটেছে এটি অমানবিক, অসুন্দর, অনাকাঙ্ক্ষিত। স্বাধীনতা পেলাম 54 বছর। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল। কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির
জন্য ভালো কিছুই হয়নি আমি একমত হব না। হ্যাঁ, অনেক কিছুই ভালো হয়েছে, কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকতো তাহলে দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই বছরটুকু ভোগ করতে পারলাম না। সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি, ওটা জাতি মজবুত ছিল। বিশেষভাবে আমাদের দলটির কথা আপনারা জানেন, আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল ধরে 1 থেকে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, সবাইকেই আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে। মহান রবের দরবারে রাসূলে আল্লাহ তোমার এই গোলামদেরকে বিশেষ ভালোবাসার গোলাম হিসাবে কবুল করো, তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, শহীদ দরজা দান করো, জান্নাতের আলা দরজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও। সম্মানিত ভাইরা, তাদের উপর যখন জুলুম হয়, মিথ্যা অভিযোগে যখন বিচারের নামে অবিচার করা হয়, তখন এদেশের লক্ষ লক্ষ মুসলমান, কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল। এই জয়পুরবাসী আপনারা প্রতিবাদ করেছিলেন। এক এক করে আপনাদের অনেককেও জালিমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গিয়েছেন, অনেকে দেশ সামলেছেন, অনেকে দেশের ভিতরেই মহাজুর হয়েছে। সারা বাংলাদেশের চিত্র এক এবং অভিন্ন। আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে। ক্যামেরা ফ্রেম বুঝে না, ক্যামেরা ধরতে খুন করা হয়েছে। উনি ক্যামেরা ফ্রেম বুঝে অসংখ্য মা বোনের ইজ্জত নামাতে পারেন, ক্যামেরা নামাটা বলতে দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। নামান কলকাতা যুবকদেরকে ধরে নিয়ে থানার প্রৌঢ়ে চিৎ করে শুনে রাইফেলের ব্যারেল পিছিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের এই পাশের জায়গা বগুড়া, জুন্নুন নামে একটা ছেলে, তার ভাই, তার পিতা, এই 3 জন তাই বিষয়দের উপর যে অবিচার করা হয়েছিল এর প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছিল। এই জুন্নুন ছেলেটাকে গুলি করে তার 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। জানুন ভাই, একটা 2টা নয়, এরকম শত শত ঘটনা। শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। তারা সুস্পষ্ট গণহত্যা করে। গণহত্যার বিচার আমরা চাই, প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন, শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মুসলিম মানুষ খুশি হবে। তবে হ্যাঁ, সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, এতগুলা তাজা তৎকারা জীবন, 1,500 থেকে 2,000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ যে ক্ষমতায় বসে যাবো এই জন্য। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে।
আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই। আমরা চাই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দেবেন, জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে, তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। তবে অতীতে আমরা যা দেখেছি, হ্যাঁ মাইক দিয়ে একটা বন্ধ হয়ে যেতে পারে, ওরিড হবেন না, বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কাভার করে ফেলবেন। বলছিলাম আর কোন ইশারা দিবেন না, ধৈর্য ধরে বসে থাকেন, যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করে তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে যে সব তারা ভুলে গেছে। 5 বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না, বরঞ্চ অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপনি তো দেশ গঠন করবেন, আপনি দমনে ব্যস্ত হবেন কেন? দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে। এর কারণ 2টা। ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না। আদালতে আদালতে আল্লাহ তাআলার দরবারে তাদের দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন, তাদের হাতে জনগণের জীবন, সম্পদ, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকত। দ্বিতীয় কারণ হচ্ছে তারা জনগণকে বোকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে। ক্ষুধার্ত হয়ে বসে থাকে, কখন ক্ষমতায় যাব, আর পেট করে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বুঝবে। বদহজমি বুঝে ক্ষমতা যখন চলে যায় তখন পেটে পিছা দিলে সব মুখ দিয়ে বের হয়ে যায়। হচ্ছে না? অতীতে হয়নি, হয়েছে, হচ্ছে, হবে। এই পথে যারাই হাঁটবেন বেইজ্জতি তাদের কপালে অনিবার্য, অসম্মান অপদস্থতা তাদের থাকবেই। মানুষ কেন টাকার গোলাম হবে, সম্পদের গোলাম হবে? মানুষ তো আল্লাহর গোলাম হবে। মানুষ যখন আল্লাহর গোলাম হবে, প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। সে যে ধর্মের হোক, ধর্ম দেখছে না, দেখবে তিনি আমার মতো একজন মানুষ, আমার উচিত তাকে সম্মান করা, আমার উচিত তাকে ভালোবাসা। অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে, বাবাকেও বাবা ডাকে, বলে আপনাকে তো আমার বাবার মতো লাগে। আমাদের ওইদিকে একজন ভদ্রলোক জ্ঞানী ছিলেন, বললেন যে এত বাবা তো বানাইতে পারবেন না, বাকিটা না বুঝছেন তো বলছে। এরপরে জিজ্ঞেস করছে, আচ্ছা এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো? বলেন নির্বাচিত হওয়ার 1.5 বছর পরে ভদ্রলোক ওনার সাথে একটু মোলাকাত করতে গেছে, তো বলে যে আপনাকে মানে কোথায় দেখেছি? হ্যাঁ, মানুষ তার বাবাকে ভুলে যায়, এখন দেখতে পাবো না। সেগুলা বেলকিবাজি, ধোঁকা। 5 বছর আর স্মরণ থাকে না। স্মরণ থাকে একটা জিনিস, আবার কিভাবে ক্ষমতায় আসে। এই জন্য নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামুন, আমি আর দামির নির্বাচন।
একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামসা করা হয়েছে। মানুষের বুঝের অধিকার, জ্ঞানিকা হওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে দেওয়া হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানে যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? মেলা দেখছি। এত কষ্ট, এত দুর্বিষহ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। আমরা বলেছিলাম সাবধান, আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাতও যেন কারো সম্পদের দিকে অন্যায়ভাবে না যায়। কেউ টাকা নেবেন না, কেউ ফুটপাত দখল করবেন না, কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না। ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা। বাংলাদেশ জামাত ইসলামের সাথে সরাসরি সম্পর্ক 260 লক্ষ বনি আদমকে, যে তারা আমাদের কথা, আমাদের অনুরোধ তারা রক্ষা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা এর জন্য এই দেশের প্রত্যেকের শাসন চাই। অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে সবলোক থাকবেন, তার প্রমাণ কি? দুটা প্রমাণ। একটা 2001 সাল থেকে 6 সাল আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে 20টা আঙ্গুলের দুর্নীতির কোনো গন্ধ লেগেছে। আমাদের 63 জন এমপি ছিলেন বিভিন্ন কারণে, একই কথা তাদের দেয়। 2024 সালের 5 আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আপনাকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠিত হয়নি, চাঁদা চাইনি, চাঁদা চাইব না। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয়, জনগণের ভালোবাসায় জামাত ইসলাম নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আপনাদের সম্পদের মালিক হব না, আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার, পাহারাদার। আমরা পাহারা দিব, আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে। আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই, ধর্মের কারণে কারো উপর সামান্য কোনো আঘাত আসুক, বৈষম্য হোক, তা আমরা বরদাস্ত করব না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে ওরকম একটা সরকার কায়েম হলে তখন ইনশাআল্লাহ মন্দির, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না। যারা এদেশে জন্ম নেবেন, বসবাস করবেন, তারা সকলে এদেশের গর্বিত নাগরিক। তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয়, বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন, শাসক ছিলেন, সেবক ছিলেন, যাই বলেন, সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষেরা তাদের অধিকার পেয়েছিলেন। তবে হ্যাঁ, যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, সে মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, এটা দেখার বিষয় নয়। বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তি পেতেই, এটাও কথা। কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক যেই ভূমিকা রাখবে, রাষ্ট্র তাকে ইজ্জতের সাথে বুকে ধারণ করবে ইনশাআল্লাহ।
আজকে দেশে লক্ষ যুবক বেকার, বেকারত্বের হার আমাদের 34%। আমরা এটা দেখতে চাই। কেন? কারণ একটাই। কেন দুর্নীতি? কারণ একটাই। কেন দুঃশাসন? কারণ একটাই, যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই। আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে, সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি যে আদম সন্তান, তুমি মাস্টার্স করেছো, তুমি গ্রাজুয়েশন নিয়েছো, তুমি চিকিৎসক হয়েছ, তুমি প্রকৌশলী হয়েছ, তুমি কৃষিবিদ হয়েছ, তুমি একজন ডিপ্লোমেট হয়েছ। তুমি মনে করবে না আল্লাহ দেওয়া মেধা তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছ। বরঞ্চ এদেশের 18 কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে, তোমার পিছনে বিনিয়োগ আছে। একজন বিদ্যুৎ ভাই কিংবা বোন, একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন, মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয়। আপনি যখনই যাবেন ঔষধ কিনতে, খাদ্য কিনতে, বস্ত্র কিনতে, তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স রেট আপনাকে দিতে হবে। এখানে সবাইকে কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না। সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয়। এই ঋণের ভাগ সকলের গায়ে পড়ে, 18 কোটি মানুষের গায়ে পড়ে। অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আপনি লেখাপড়া করেছেন, তার প্রত্যেকটা ইট, বালু, পাথর, মুড়ি, রড, সিমেন্ট, পানি, মিস্ত্রির হাত, সব কিছুতে ওই আমার ভিক্ষুক ভাই বংশ সবার টাকা এখানে আছে। সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে 18 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ। যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন, যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন, কিন্তু বর্তমান শিক্ষায় এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা এমন একটা শিক্ষা ইনশাআল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই, যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকেও ভয় করবে, আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে। ওদের শিক্ষার পাঠ শোনানোর পরে 1 টুকরা, 2 টুকরা, 5 টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে, কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ আত্মহত্যাও করে। এটা আমরা চাই। আমরা চাই শিক্ষার পাঠ শেষ, কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে। এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি, সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে। আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, এদেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক মানুষ নারী। জীবনের তাগিদে, প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়োজিত হতে পারে। কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা, কষ্টের কথা, সম্মানহানির কথা, অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই। সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি। ইজ্জতের কারণে, লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না। দেশটা যদি কোরআনের শাসনে শাসন করা হয়, ইনশাআল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী, পিয়ন থেকে প্রেসিডেন্ট, সব জায়গায় ভালো মানুষেরা, যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আর নারীরা তাদের সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতি গড়ার কারিগর হিসেবে তারাও কাজ করবে। তারা বাড়তি 2টি জিনিস পাবেন, যেটা থেকে এখন তারা বঞ্চিত। একটা তাদের মর্যাদা, আরেকটা তাদের নিরাপত্তা। তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন। এর চাইতে বড় কোনো কাজ জীবনে হয় না। সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। তার সময় মহিলারা ব্যবসা করে, তার স্ত্রী একজন ব্যবসায়ী ছিল,
তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসেবে কাজ করেছে। তার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব। তিনি পরামর্শ দিয়েছেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত, আল্লাহ তাআলা আদেশ করেন, এই কাজগুলো আপনি আগে করে ফেলেন, তারা এক মুহূর্ত দেরি করবে না, তারা সাথে সাথে করবে। স্ত্রীর কথা শুনে তিনি করলেন, সাথে সাথে সমাধান হয়ে। তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে। যদি দেশটা ইসলামে রাখতে হবে তাহলে এটা তাদের জন্য সার্থ। অনেকে বলে যে এটাকে করবেন আপনারা সব করতে, এটা সমান কিভাবে? হ্যাঁ, আমরা নিজেরা কিছু ছোটখাটো প্রতিষ্ঠান চালাই, সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী কর্মচারী কর্মকর্তা কাজ করে। এরকম একটা ছোট প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে, একটা মেডিকেল কলেজ। আল্লাহ তাআলা আমাকে এটার প্রতিষ্ঠাতা সভাপতি রাষ্ট্রপতি দান করেছিলেন। 2200 কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করে, উচ্চ শিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী সেখানে আছেন। সেখানে আমরা কোন ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই, আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি। সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে, সকল ধর্মের ছাত্রীরা সেখানে লেখাপড়া করে। এটা শুধু মেয়েদের জন্য মেডিকেল কলেজ। একজন সাংবাদিক আমাকে বলল, এটা কি সত্য? আমি বললাম যে আমি কোনো জবাব দেবো না, আপনি চলে যান, আপনি ইনভেস্টিগেশন করেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আপনি জাতিস্থানে আমি যদি অসত্য কথা বলি সেটা তুলে ধরেন। তিনি গিয়েছেন, জাতিস্থানে তুলে ধরেন। তিনি কিছু যারা মুসলমান নন এমন কর্মকর্তা কর্মচারী ইন্টারভিউ করেছেন, জিজ্ঞেস করেছেন কেমন ফিল করেন। বলে যে যতদিন চাকরি আছে এখান থেকে ছেড়ে যাবেন। কেন যাবেন না? বলে যে এখানে আমাদেরকে সম্মান করা হয়। আমি যখন মাঝে মধ্যে যাই, আমি তখন ওখানকার ক্লিনারদেরকে খুঁজে বের করি, পিয়ন গার্ডদেরকে খুঁজে বের করি, আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি, বের করে একটু বুকে জড়াই করি। ওদের ঘামটা আমার কাছে আতরের সুগন্ধের মতো লাগে, কারণ এদের ঘামের উপরে এই প্রতিষ্ঠান চলে। এরা এই প্রতিষ্ঠানের প্রাণ। এদেরকে যদি আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, এরাও প্রতিষ্ঠানটাকে দেশটাকে ভালোবাসবে। এবং এটা তো এমন একটা জায়গা যেখানে মানুষ অসহায় হয়ে সেবা দিতে আসে। সুতরাং এরা যদি ভালো পরিবেশ পায়, ভালো মননশীল হয়ে গড়ে ওঠে, এখানে নিতে আসা সেবা নিতে আসা মানুষগুলো এখানে আরাম পায়। আমি নিজেকে ধন্য মনে করি, এদেরকে বুকে জড়াই দেয়। আমি আরেকটা কারণে জড়াই করি, আল্লাহ হাবিব বলেছেন ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকবে। আল্লাহ যদি ওই সময় এদের পাইলে আমারও মেহরবান করে দেবে। এই জন্য আমি তাদেরকে ভালোবাসি। আমি আমার একজন কর্মচারীকে কখনো তার ভুলের জন্য, অপরাধের জন্য আরেকজন কর্মচারীর সামনে বিচার করি না। যদি কোনো নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করেন, তাইলে আরেকজন নারী রাখি তার সামনে। কিন্তু পুরুষ হলে একজনই যথেষ্ট। গালি দিয়ে চাবক করে শাসন করি না, মাথায় হাত দিয়ে বলি বাবা তোমার কাছে এটা আশা করি। মেয়ে হলে বলি মা তোমার কাছে তো এটা আশা করি। আমার বিচার বলেন, শাসন বলেন শেষ। শুকুর মাবুকে আমার যে ভাইটাকে, বোনটাকে, মেয়েটাকে, ছেলেটাকে এরকম শাসন করেছি, জীবনে আপনাদেরকে আমার দ্বিতীয়বার শাসন করার প্রয়োজন হয় না। মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানের প্রতিদান দেবে। আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই, এই সমাজে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। এর নাম হচ্ছে মানবিক সমাজ, মানবিক বাংলাদেশ। এই বাংলাদেশটা আমার সহকর্মীরা আপনারা গড়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি একটা হাত পর্যন্ত মজবুত করে। আমার আশা করি যে আগামীকাল থেকে মানবিক বাংলাদেশ হয়ে যাবে, তাই না?
আরো অনেক লড়াই করতে হবে আমাদের। আমাদের সন্তানেরা কি স্লোগান দেয়? ওরা স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দ্বিতীয়বার বলেছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। স্বৈরাচার, দুরাচার সমাজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম লড়াই সমানতালে চলবে। তাতে যত দিন লাগে লাগে আমাদের কোনো তাড়াহুড়া নাই। জীবন একটাই, মার পেট থেকে একা এসেছি, কবরের পেটে একাই ঢুকব। সেই দুটাটা যেন আল্লাহ তাআলার কাছে কখন দেখা সেই জীবনটাই চাই। এখন আজকে থেকে আমরা জনে জনে ঘরে ঘরে ছড়িয়ে পড়ি, মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ও আইনি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছে। সেই সমাধানের দিকে আমরা যেতে চাই। আপনারাও আমাদের সঙ্গে হন। যারা রাজি হবেন তাদেরকে বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই, একটু সমর্থন চাই, একটু সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা পারবেন তো দাওয়াত নিয়ে করতে? কোরআনের এই দাওয়াত নিয়ে করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। এই জেলার উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করুন। আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দেশবাসীর উপর দান করুন। আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত জয়গ্রাম জেলা